আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে গিয়ে কলিজা রান্না করবো। এর জন্য হচ্ছে গিয়ে আমি সব উপকরণ আছে এখানে, তেজপাতা, তারপর হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ, তারপর হচ্ছে গিয়ে লবঙ্গ, এলাচ, দারচিনি, এখানে সব আছে। তারপর বড় একটা এলাচ নিয়েছি, কালো এলাচ, এই যে এগুলো আমি একটু টেলে নিয়ে তারপর আমাদের আজকে রান্না করতে লাগছে পেঁয়াজ কুচি, এখানে মশলা আদা বাটা, তারপর লাগছে এখানে রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ, জিরা, হলুদ, মরিচ। আর এটা হচ্ছে গিয়ে কলিজা, এটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো এটা কি করে রান্না করতে হয়। আমি এখন পেস্ট আর তেলটা থেকে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে ব্রাউন করে ভেজে নেব। এটাকে পেস্টটাকে ভেজে নেব হালকা ব্রাউন করে। পেস্ট অলমোস্ট আমার ভালো হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। এখন আমি সবগুলো মশলা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি হচ্ছে। এখন আমি কলিজাটাকে দিয়ে দিব। কলিজাটাকে দিয়ে দিলাম, আমি নিয়ে দিব নিয়ে কিছুক্ষণ এটাকে আমি কষে নেব। এখানে আপনাদের একটা ছোট টিপস দিই, কলিজাটাকে যেমন কলিজার উপরে মানে আস্তে একটা আবরণ থাকে, তো সেই আবরণের জন্য দেখা গেছে কলিজাটাকে উপরে আবরণটা ফেলে দিবেন, তাহলে কলিজাটাকে শক্ত লাগবে না, খেতে ভালো লাগবে। আর যদি এই আবরণ সহকারে রান্না করেন কলিজাটা উপরের পাটটা শক্ত হয়ে যাবে, তাহলে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে গিয়ে রান্না করতে পারেন। বা গরম পানি হচ্ছে আপনারা দেন, এটা উপরে রেখে কলিজার উপরে দিয়ে টুকরাটা যে কলিজার যে আবরণটা সেটা উঠিয়ে নিতে পারেন। চলেন দেখি নেই এটার কি অবস্থা। এটা আমি জালের জন্য দিচ্ছি, এভাবে ফালি করে দিচ্ছি। আপনারা যদি জাল খেতে না চান তা সেক্ষেত্রে গোটা মরিচ দিতে পারেন। আমি জালের জন্য দিচ্ছি, অবশ্যই আমরা কাঁচামরিচটাই বেশি পছন্দ করি, লাল মরিচের গুঁড়ো খুবই কম দিচ্ছি। বাকি মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটাকে আমি যে টেলে পেস্ট করে রাখছি পুরো মশলাটা আমি ঢেলে দিলাম। মশলাটা আমি ঢেলে দিচ্ছি, ঢেলে অলমোস্ট কলিজা হয়ে গেছে আমার। উপরে তেল বেশি হচ্ছে, দেখেন কালারটা কি সুন্দর আসছে। আপনারা মশলাটা যদি গুঁড়ো করে দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফ্লেভারটাও ভালো আসে, টেস্টটাও ভালো আসে। মশলাটা সবসময় চাই গোটা মশলা না দিয়ে গোটা মশলাগুলোকে পেস্ট করে দেওয়ার জন্য, তাহলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। যেটা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা হচ্ছে গিয়ে দেন করতে পারেন যে চালটা ছুলে তারপর সুন্দর করে নিতে পারেন, তাহলে সফট হবে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আমি এখন পরিবেশন করে দেখলাম। যদি আমার রেসিপি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।